নমস্কার, সংবাদ বুলেটিনে আপনাদের স্বাগত। প্রথমেই দেখে নেব আজকের দিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথমেই ভারতের রাজনীতি এবং অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ খবর। সুপ্রিম কোর্টের রায়ে তীব্র আপত্তি কেন্দ্রের। রাজ্যপালদের ক্ষমতা সংক্রান্ত নির্দেশে সাংবিধানিক বিশৃঙ্খলার আশঙ্কা করছে কেন্দ্র। এই খবর নিয়ে থাকছে বিস্তারিত আমাদের প্রতিবেদনে। অন্যদিকে জিএসটি ব্যবস্থায় আসতে চলেছে বড় পরিবর্তন। মধ্যবিত্তদের জন্য সুখবর, বাতিল হচ্ছে 12 এবং 28% দুটি স্ল্যাব। কী কী পণ্যের দাম কমতে চলেছে তা আপনাদের জানাবো। বাংলাদেশের একটি বড় সিদ্ধান্তের প্রভাব এবার ভারতে। শুল্কমুক্ত চাল আমদানির সিদ্ধান্তে দেশে চালের দাম বৃদ্ধি পেয়েছে, যার ফলে সাধারণ মানুষের উপর চাপ বাড়ছে। এবার আসি রাজ্যের রাজনৈতিক খবরে। ফের বিতর্কে তৃণমূল বিধায়ক। বন দপ্তরের আধিকারিকদের হেনস্থার অভিযোগ উঠেছে এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। এই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। দল বদলের রাজনীতিতে নতুন সংযোজন। বিজেপিতে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন রাজ্য কমিটির সদস্য সংঘমিত্রা চৌধুরী। এই দল বদলের কারণ কি তা জানাবো। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের পিছিয়ে গেল পার্থ চ্যাটার্জির জামিন মামলার শুনানি। কেন বারবার পিছিয়ে যাচ্ছে এই মামলার শুনানি, বিস্তারিত রয়েছে আমাদের কাছে। এবার আন্তর্জাতিক অঙ্গনের কিছু গুরুত্বপূর্ণ খবর। ট্রাম্প পুতিন বৈঠক, আলাস্কায় বিশ্ব রাজনীতিতে নতুন মোড়। ইউক্রেন যুদ্ধের সমাধান সূত্র খুঁজতে দুই রাষ্ট্রনেতার মধ্যে কী আলোচনা হয়েছে তা জানাবো। সন্ত্রাসবাদে পাকিস্তানের দ্বিচারিতা, লস্কর-ই তৈবা জঙ্গির কবরে পাক সেনার শ্রদ্ধা নিবেদন করে বিতর্ক তৈরি করেছে। পাকিস্তানে ভয়াবহ বন্যা, খাইবার পাখতুনখোয়া প্রদেশে মৃতের সংখ্যা 350 ছাড়িয়েছে, এখনও চলছে উদ্ধার কাজ। এবং সবশেষে একটি স্বস্তির খবর। পদ্মশ্রী বুলা চৌধুরীর চুরি যাওয়া মেডেল অবশেষে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে একজনকে। এই ছিল আজকের দিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম। চলুন তাহলে বিস্তারিত খবরে। স্বস্তির খবর। পদ্মশ্রী বুলা চৌধুরীর চুরি যাওয়া মেডেল উদ্ধার, আটক এক। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া মূল্যবান মেডেল এবং পদ্মশ্রী স্মারক অবশেষে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার মাত্র 48 ঘন্টার মধ্যেই হুগলি জেলা পুলিশ এই সাফল্য অর্জন করেছে এবং এর সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটকও করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তার হিন্দ মোটরের বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছিল, যেখানে তার জীবনের অসংখ্য মেডেল রাখা ছিল। পুলিশের এই দ্রুত পদক্ষেপের ফলে বুলা চৌধুরী স্বস্তি প্রকাশ করেছেন এবং পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। সুপ্রিম কোর্টের রায়ে আপত্তি কেন্দ্রের। রাজ্যপালের ক্ষমতা সংক্রান্ত নির্দেশে সাংবিধানিক বিশৃঙ্খলার আশঙ্কা। রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিল নিয়ে রাজ্যপালদের সিদ্ধান্ত গ্রহণের জন্য সুপ্রিম কোর্ট যে সময়সীমা বেঁধে দিয়েছিল, এবার তাতে তীব্র আপত্তি জানালো কেন্দ্র। কেন্দ্রের দাবি, আদালতের এই ধরনের নির্দেশ সংবিধানের মূল চেতনার পরিপন্থী এবং এর ফলে দেশে সাংবিধানিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সলিসিটর জেনারেলের মাধ্যমে আদালতে জমা দেওয়া হলফনামায় কেন্দ্র জানিয়েছে, রাজ্যপাল এবং রাষ্ট্রপতির পদ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সর্বোচ্চ আদর্শকে তুলে ধরে। তাই বিচার বিভাগীয় হস্তক্ষেপের মাধ্যমে এই পদের ক্ষমতাকে সীমাবদ্ধ করা উচিত নয়। উল্লেখ্য, অবিজেপি শাসিত রাজ্যগুলির অভিযোগের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট এই সময়সীমা নির্ধারণ করেছিল। জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। মধ্যবিত্তের জন্য সুখবর, বাতিল হচ্ছে দুটি স্ল্যাব। কেন্দ্রীয় সরকার দেশের জিএসটি কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে। বিভিন্ন সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে বর্তমানের 12% এবং 28%-এর দুটি স্ল্যাব বাতিল করা হতে পারে। প্রস্তাবিত নতুন কাঠামোতে এখন থেকে বেশিরভাগ পণ্য ও পরিষেবা 5% এবং 18%-র দুটি প্রধান স্ল্যাবের অধীনে চলে আসবে। এর ফলে প্রাত্যহিক ব্যবহারের অনেক জিনিসপত্র ও বিলাসবহুল সামগ্রীর উপর করের বোঝা কমবে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তনের ফলে দেশের কর ব্যবস্থা আরও সরল হবে, যা ব্যবসা এবং সাধারণ মানুষের জন্য সুবিধা বয়ে আনবে। সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে। মধ্যবিত্তের ব্যবহৃত এসি, ফ্রিজ ও টেলিভিশনের মতো সামগ্রীর উপরও করের হার কমতে পারে। তবে তামাকজাত পণ্য ও অন্যান্য ক্ষতিকর জিনিসের উপর 40% হারে উচ্চ কর বসানো হবে, যা শুধুমাত্র 7টি পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। দীপাবলির আগেই এই নতুন ব্যবস্থা কার্যকর হতে পারে বলে জানা গেছে। বন দপ্তরের আধিকারিকদের হেনস্থার অভিযোগ, ফের বিতর্কে তৃণমূল বিধায়ক। ফের বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক। এবার বন দপ্তরের আধিকারিকদের হেনস্থা করার অভিযোগ উঠেছে বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগ, একটি বৈঠকে জনসমক্ষে বন দপ্তরের কর্মীদের বসিয়ে তাদের অপদস্থ করেন তিনি। এই ঘটনা প্রকাশ্যে এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি সামাজিক মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করে রাজ্য সরকারের কাছে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তার অভিযোগ, বিধায়ক বনকর্মীদের ভয় দেখিয়ে বেআইনি গাছ কাটার অনুমতি দিতে বাধ্য করার চেষ্টা করছিলেন। এই ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন রাজ্য কমিটির সদস্য সংঘমিত্রা চৌধুরী। রাজ্য বিজেপিতে বড় ধাক্কা, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য কমিটির সদস্য সংঘমিত্রা চৌধুরী। সম্প্রতি তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে যোগদান করেন। এর আগে তিনি বিজেপির রাজ্য নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করে দল থেকে দূরত্ব তৈরি করেছিলেন। সংঘমিত্রা চৌধুরী জানান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজ্যের উন্নয়নের কাজে সামিল হতে চান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা নির্বাচনের আগে তার এই দলবদল বিজেপির জন্য একটি বড় ধাক্কা। পার্থ চ্যাটার্জির জামিন মামলা, হাইকোর্টে পিছিয়ে গেল শুনানি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জির জামিন মামলার শুনানি বারবার পিছিয়ে যাচ্ছে। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে একাধিকবার এই মামলার শুনানি হয়েছে, কিন্তু তিনি এখনও পর্যন্ত জামিন পাননি। সম্প্রতি কলকাতা হাইকোর্টে তার জামিন মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সিবিআই আরও কিছুটা সময় চেয়ে আবেদন করায় তা পিছিয়ে যায়। অন্যদিকে সুপ্রিম কোর্ট গত বছর ডিসেম্বরে ইডির মামলায় তাকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছিল, তবে সিবিআইয়ের মামলায় তার জামিনের আবেদন এখনও বিচারাধীন। এই মুহূর্তে এই মামলার শুনানি চলছে এবং সিবিআইয়ের পাশাপাশি ইডিও বিভিন্ন দিক থেকে তদন্ত চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের শুল্কমুক্ত চাল আমদানির সিদ্ধান্তে ভারতে চালের দাম বৃদ্ধি। বাংলাদেশে চালের মূল্যবৃদ্ধি এবং বাজার স্থিতিশীল রাখার জন্য সম্প্রতি দেশটির সরকার 5 লক্ষ টন চাল শুল্কমুক্ত আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণার পর ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে চাল রপ্তানি করতে হুমড়ি খেয়ে পড়েছেন। এর ফলে ভারতে অভ্যন্তরীণ বাজারে সাময়িক সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে, যার কারণে মাত্র 2 দিনের মধ্যেই বিভিন্ন জনপ্রিয় জাতের চালের দাম 14% পর্যন্ত বেড়েছে। সন্ত্রাসবাদে পাকিস্তানের দ্বিচারিতা, লস্করি তৈবা জঙ্গির কবরে পাক সেনার শ্রদ্ধা। আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাস দমনের প্রতিশ্রুতি দিলেও পাকিস্তানে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। সম্প্রতি লস্করি তৈবার শীর্ষ নেতা মুতাসির আহমেদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন পাকিস্তান সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এই ঘটনায় ভারতসহ আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ভারতের অভিযোগ, এই ধরনের পদক্ষেপ পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী অঙ্গীকারকে আবারও প্রশ্নবিদ্ধ করেছে। এই ঘটনাটি পাকিস্তান এবং জঙ্গিদের মধ্যে আঁতাতের আরও একটি প্রমাণ বলে মনে করা হচ্ছে। ট্রাম্প পুতিন বৈঠক, আলাস্কায় বিশ্ব রাজনীতিতে নতুন মোড়। ইউক্রেন যুদ্ধের সমাধান সূত্র খোঁজার চেষ্টা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্প্রতি আলাস্কায় এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশ্বজুড়ে এই বৈঠকের দিকে সবার নজর ছিল। মূলত ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। যদিও এই বৈঠক থেকে কোনো চূড়ান্ত সমাধান বেরিয়ে আসেনি, তবুও দুই রাষ্ট্রনেতাই এটিকে গঠনমূলক বলে বর্ণনা করেছেন। বৈঠকের পর ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি এবার ইউক্রেন এবং ন্যাটো মিত্রদের সাথে আলোচনা করবেন। এই বৈঠকের পর আন্তর্জাতিক সম্পর্কে নতুন এক অধ্যায় শুরু হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাকিস্তানে ভয়াবহ বন্যা, খাইবার পাখতুনখোয়ায় মৃতের সংখ্যা 3.5 শতাধিক। পাকিস্তানে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা 350 ছাড়িয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশ, যেখানে 3 শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট এই বন্যায় ব্যাপক ঘরবাড়ি, রাস্তাঘাট ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার কাজেও ব্যাহত হচ্ছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গিলগিট বালতিস্তান এবং কাশ্মীর প্রদেশেও মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।